আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে আমি বলে রাখছি আজকে আমার রেসিপিটা খুবই কমন, কিন্তু একটু আনকমন। আনকমন এই অর্থে যে আমি দুটো ভিন্ন প্রকৃতির রেসিপি দেখাবো। সেটা হচ্ছে সবারই খুবই পছন্দের রেসিপি, সেটা হচ্ছে চটপটি। চটপটি আর ফুচকা দুইটা কিন্তু সবাই একসঙ্গে মিলিয়ে ফেলে, কিন্তু দুইটার প্রসেস কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে। আজ আমি সেটা আপনাদের আমি এখানে 1.5 কাপ ডাবলি ভিজে রেখেছিলাম সারা রাত। সকালে সেটা সিদ্ধ করেছি। সিদ্ধ করার পর এখানে আমি সিদ্ধ আলু দিয়ে দিলাম 3-4টা। আমি এখন এটাকে 2 ভাগ করে নিব। এক ভাগ আমি ফুচকার জন্য রাখবো, আর একটা আমি চটপটি করব। ফুচকার জন্য যেটা রাখবো সেটা সরিয়ে রাখলাম। এখন আমি চটপটিটা তৈরি করে নিব। প্রথমে আমি কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি, তারপরে জিরার ফাঁকি দিলাম, গরম মশলার ফাঁকি দিলাম, চাট মশলা দিলাম সবগুলো 1 চা চামচই দেবো। বিট লবণও দিয়েছি 1 চা চামচ। এখানে আমি ধনে গুঁড়া দিয়েছি। ধনেটা আমি সামান্য ভেঙে নিয়েছি, সম্পূর্ণ গুঁড়ো করে নিই। তারপর চিলি ফ্লেক্স দিয়েছি 1 চা চামচ। সবগুলি দিয়ে আমি নাড়াচাড়া করার পর তারপর আমি তেঁতুলের টকটা 1/2 কাপ দিয়ে দিলাম। তেঁতুলের টকটাকে পাতলা করে রান্না করে নিয়েছি, এখানে ঘন করা যাবে না। এরপর আমি সিদ্ধ ডিমটা গ্রেট করে নিলাম, এখানে দিয়ে দিব। তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পানি শুকিয়ে গেলে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নেব চটপটিটা। অপরদিকে আলাদা কড়াইতে আমি ফুচকার ফিলারটা তৈরি করে নিব। সামান্য একটু পানি দিয়ে নেব। এরপর আমি 1/4 টিস্পুন খাবারের সোডা দিয়ে দিলাম। খাবারের সোডার সাথে ফুচকার ফিলারটা মিশে গেলে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম 1/2 কাপ। এরপর দুটো মিক্সড হয়ে গেলে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব 2 টেবিল চামচ। 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। ধনে ভাঙা গুঁড়োটা 1/2 চা চামচ দিব। চাট মশলা দিয়ে দিব 1/2 চা চামচ। ডিমটা গ্রেট করে দিয়ে দিব, সিদ্ধ ডিমটা। তো আমার তৈরি হয়ে গেল ফুচকার ফিলার। এখানে পানি থাকা যাবে না, আমি চুলাতে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব এবং এটা খুব ঘন হবে এই ফিলারটা, যেন ফুচকার ভিতরে দিলে পড়ে না যায়। তো এই ছিল আমার ফুচকার ফিলারের রেসিপি। চটপটিটা আপনাদের সামনে পরিবেশন করলাম। এটা আপনারা ফুচকা ভেঙে ডিমের কুচি দিয়ে তেঁতুলের রস দিয়ে উপভোগ করতে পারেন। আগামীকাল আপনাদেরকে দেখাবো ফুচকার রেসিপি, কিভাবে অথেন্টিক প্রক্রিয়ার সাহায্যে ফুচকা তৈরি করা যায়। আর এটা আমি দই দিয়ে পরিবেশন করব, দই ফুচকা হিসেবে। তো আগামীকাল দেখতে ভুলবেন না কিন্তু।